আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছের একটি মজার রেসিপি শেয়ার করছি। আমি আজকে করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। ইলিশ এমন একটি মাছ যে কোনো সবজি দিয়ে খেতেই কিন্তু ভীষণ মজা। তো ইলিশ মাছটা আমি আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম। এরপরে অল্প তেলে আমি ১ মিনিট ১ মিনিট করে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব। তো ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে উঠে রেখেছি। এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পানি। এখন আমি গুঁড়া মশলাগুলো এখানে ব্যবহার করব। পেঁয়াজ বাটা হালকা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো দিয়ে এপিট ওপিট ভালোভাবে একটু ভেজে নিয়ে এরপরে হালকা একটু পানি দিয়ে নিলাম সেদ্ধ করার জন্য। পানিটা পরিমাণে কম দিতে হবে, বেশি দেওয়া যাবে না। প্রথমেই সেদ্ধ বেশি করে নিলে হবে না, আধা সেদ্ধ অবস্থায় রাখতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার যেহেতু আলাদা একটা স্মেল থাকে, এই জন্য মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে আমি চুলাটা হাই হিটে রেখে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম ইলিশ মাছ আর সাথে 3-4টা কাঁচামরিচ ফালি করে। এটা দেওয়ার পরে আবার একটু সুন্দর করে আস্তেভাবে আলতো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি আবার ঢাকা দেব। আর ঝোলের জন্য তো অবশ্যই পানি দেব, যে পরিমাণে আমি ঝোল খাবো সেই পরিমাণ পানি অবশ্যই দিতে হবে। তো ঢাকা দেওয়ার পরে আমি উঠাই দেখলাম, হ্যাঁ, আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এই রান্নাটা খেতে খুবই মুখরোচক এবং সুস্বাদু। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন।